ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর একবারের জন্য প্রকাশ্যে আসেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝে মধ্যে ফাঁস হওয়া ফোনালাপ রেকর্ডে কণ্ঠ শোনা গেলেও কোথাও দেখা যায়নি তার চেহারা। এরই মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি জনসমাবেশের প্রচারণায় সামনে চলে এসেছেন শেখ হাসিনা। বলা হচ্ছে ৮ ডিসেম্বর লন্ডনে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। লন্ডনের ইমপ্রেশন হলকে ঘিরে ইতোমধ্যেই সমাবেশের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সেখানে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে চলছে নানা প্রচেষ্টা। এই জনসভায় একটি পোস্টারও করা হয়েছে। এতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে বলা হয় যে তিনি ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল রহমান ফারুক জানান, তারা আশা করছেন শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। আমরা বাংলাদেশের অগণতান্ত্রিক ও সাংবিধানিক জবরদখলকারী সরকারের পদত্যাগ দাবি করছি। আমরা বাংলাদেশে যে মিথ্যা মামলা এবং ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেই মামলাগুলোর প্রত্যাহার দাবি করছি। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে এবং পুলিশ, আর্মি বা বিভিন্ন প্রশাসন দিয়ে মানুষকে গ্রেফতার করা, তাদের অবিলম্বে মুক্তি চাচ্ছি। আমাদের এই সভায় আমরা আশা করছি হাজার 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 লোকের সমাবেশ হবে এবং আমাদের সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মানবতার প্রতীক, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা আশা করছি তিনি আমাদের সবাই প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরও তারা কেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করছেন, এমন প্রশ্নের জবাব দিলেন আওয়ামী লীগের এই নেতা। আমাদের সংবিধান অত্যন্ত ক্লিয়ার। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আরেকটি সাধারণ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী থাকবেন এবং আরেকটি নির্বাচন হওয়ার পরে ক্ষমতা হস্তান্তরের পরে তিনি সেই পদ থেকে সরে দাঁড়াবেন। কাজী মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থান ঠেকাতে গণহত্যার দায়ে দেশে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলেও আওয়ামী লীগ সভানেত্রীকে এখনও নির্দোষ মনে করেন তার দলের যুক্তরাজ্য শাখার নেতারা। ৫ আগস্টের আগে ও পরের সকল হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়ী করেছেন তারা। ৫ই আগস্ট জুলাইয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের তো হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশ অফিসারদের হত্যা করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শত শত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে। এই যে ডক্টর ইউনূস হল সেই হত্যার মূল হোতা। আমি তো বিশ্বাস করি ইউনূস এবং আসিফ নজরুল এবং কিশোর গ্যাংরা, তাদের হাত রক্তমাখা, তাদের হাত দিয়েই ওদেরকে হত্যা করা হয়েছে, তাদের নির্দেশে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জুলাই এবং আগস্টের সকল হত্যার দায়ভার হলো ইউনূস সাহেবের এবং আসিফ নজরুল এবং কিশোর গ্যাং আসিফ এবং নাহিদদের, হাসনাত, সার্জিসদের। শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে প্রচার করায় ইমপ্রেশন হলের জনসমাবেশ ঘিরে ইতোমধ্যেই যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে নানামুখী আলোচনা চলছে। সমাবেশ থেকে বাংলাদেশের প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।